রাজধানীবাসীর নিত্যদিনের সঙ্গী যেন যানজট। কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা জরুরি প্রয়োজনে বের হলেই ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় রাস্তায়। তবে নগর জীবনের এই ভোগান্তি কিছুটা হলেও কমিয়েছে মেট্রো রেল। এবার সেই নেটওয়ার্কে যুক্ত হতে যাচ্ছে আরও একটি নতুন মেট্রো রেল লাইন। দীর্ঘ প্রতীক্ষার পর বাস্তবায়নের পথে এগোচ্ছে বহুল আলোচিত MRT-5 দক্ষিণ লাইন প্রকল্প। 2 দফা পরিকল্পনা থেকে বাদ পড়লেও সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত পাওয়ার পর প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি জোরদার করা হয়েছে। প্রকল্পটি চালু হলে রাজধানীর পশ্চিমাঞ্চল গাবতলী থেকে পূর্বাঞ্চল দাসেরকান্দি পর্যন্ত যাওয়া যাবে মাত্র 28 মিনিটে। এতে যেমন সময় বাঁচবে, তেমনি কমবে যাতায়াত ব্যয়ও। 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময়ও লাগে, অনেক সময় আরও বেশি লাগে। যদি মেট্রো রেল হয়ে যায় 25 থেকে 30 মিনিট হাইয়েস্ট, এর বেশি লাগবে না। গাবতলী থেকে কমলাপুর হয়, তাহলে গাবতলীর মানুষ ওইদিকে সাভারের মানুষ আরামপ্রদ হয়ে যাবে। ঘরেতে বাড়াবেন, অফিস হবেন 8টায়, অফিস আর 8টা আসা যাবে না। 10টা পোষাতে পারেন কি না এটাও বলা যাবে না। মেট্রো রেলে কিছু আশা করা যায়? হ্যাঁ, মেট্রো রেলে তো অবশ্যই আশা করা যায়। টঙ্গীতে যারা থাকে তারা মতিঝিলে এসে ডিউটি করতেছে এবং প্রতিনিয়ত বাসের বিকল্প হিসেবে অনেক ব্যবহার করতেছে, সেই ক্ষেত্রে অনেক সুফল হচ্ছে। আশা করি আরও যদি ভবিষ্যতে এভাবে আরও মেট্রো রেল বা অন্যান্য কিছু হয়, সেক্ষেত্রে আরও সুফল হবে। সংশ্লিষ্টরা বলছেন, MRT-5 দক্ষিণ লাইন চালু হলে রাজধানীর সড়কপথের ওপর চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি নগরবাসী পাবেন আরও দ্রুত, নিরাপদ ও আধুনিক গণপরিবহন সুবিধা। বিশেষজ্ঞদের মতে বিদ্যমান মেট্রো রেল নেটওয়ার্কের সঙ্গে নতুন এ লাইন যুক্ত হলে ঢাকার গণপরিবহনে আসবে নতুন গতি, আর যানজট নিরসনেও মিলবে কার্যকর সহায়তা। ঢাকার যানজট কমিয়ে নিরাপদ ও সময় সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতেই নেওয়া হয়েছে প্রকল্পটি। বাস্তবায়ন হলে বছরে প্রায় 21,49,70,000 কর্মঘণ্টা সাশ্রয়ের পাশাপাশি সড়কে প্রায় 1049টি যানবাহনের চাপ কমবে। একই সঙ্গে বছরে প্রায় 2,80,000 টন কার্বন নিঃসরণ কমানোরও সম্ভাবনা রয়েছে। উন্নয়নের নামে যে হরিলুট, হরিলুটটা বন্ধ করা হলো মূল অস্ত্র। হরিলুট বন্ধ করলে দেশের উন্নয়ন আরও সিঙ্গাপুর হইতে 5 বছর লাগে। তাড়াতাড়ি দেশ যোগাযোগ কমিউনিকেশন ভালো হবে, দেশে তো তাড়াতাড়ি আগাবে। এই যে গাবতলী যে এটা আমি তো ওয়েলকাম করি। যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়, নিঃসন্দেহে আমি দেশের নাগরিক হিসাবে এটা আমার ভালো লাগবে, এটাই স্বাভাবিক। সরকার MRT-5 দক্ষিণ লাইনকে অন্যতম অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচনা করছে। ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাই, মৌলিক প্রকৌশল নকশা, ডিটেলস ডিজাইন, দরপত্র, ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন পরিকল্পনার কাজ শেষ হয়েছে। খুব শীঘ্রই প্রকল্পটি অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হতে পারে। প্রকল্পটির মোট দৈর্ঘ্য 17.20 কিলোমিটার। এর মধ্যে 13.10 কিলোমিটার পাতাল পথ এবং 4.10 কিলোমিটার উড়াল পথ। থাকবে 11টি পাতাল স্টেশন ও 4টি উড়াল স্টেশন। রুটটি গাবতলী থেকে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও, আফতাবনগর হয়ে দাসেরকান্দি পর্যন্ত বিস্তৃত হবে। রাজধানীতে যানজট নিরসনে 5টি মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনার মধ্যে MRT-6 ইতোমধ্যে যাত্রী সেবা দিচ্ছে, আর MRT-5 দক্ষিণ লাইন বাস্তবায়িত হলে ঢাকার পূর্ব ও পশ্চিম অংশের যোগাযোগে যুক্ত হবে নতুন মাত্রা। সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি আধুনিক নগর পরিবহন ব্যবস্থায় যোগ হবে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কাজের গতি ও পরিকল্পনা অনুযায়ী এগুলে আগামী দিনের রাজধানী ঢাকার পূর্ব ও পশ্চিম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। MRT-5 শুধুমাত্র ঢাকার জন্য আশীর্বাদ নয়, এটি বাস্তবায়ন হলে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং টেকসই নগরায়নের ধাপ আরও এগিয়ে যাবে সাধারণ মানুষ। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।